হে আমার উম্মতেরা, তোমরা শোনো, একটি তাসবিহ তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাসবিহ যদি কোনো বান্দা একবার যদি জবানে তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোনো বান্দা যদি একবার তাসবিহ করে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বলে বান্দারে যে আল্লাহ বড়, বললেও আমি বড়, না বললেও আমি বড়। তোর জবান দিয়ে যদি বড় আমি আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা আমি বড়, আমি বড়, তুই বললেও বড়, না বললেও আমি আল্লাহ বড়। কথা ঠিক কিনা? না বললো আল্লাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জবান থেকে যখন তুই বললি আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়াতেও সম্মানিত বানাই দেই, আখিরাতেও তোকে সম্মানিত বানাবো। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من صلى صلاة الفجر بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: آمرا ومحبرا إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले उसे जिस अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा अर्ज़ुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह एक चश्म जदन गाफिल जा एक चश्म जदन गाफिल जा शाह नबाशी सैयद के नेकाहे गुनत आगाह नबाशी मैले मोमेन सोए मोमेन में शावत मैले मोमेन सोए मोमेन में शावत मैले काफिर सोए काफिर में शावत अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमा इकराम सम्मानित सभापति बक्तारपुर 43तम इस्लामी महासम्मेलन 4 दिनব্যাপী इस्लामी महासम्मेलনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি,
বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে মুরব্বিয়ানি আইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 সন্তানকে একত্রিত করে দ্বীনি জলসা অর্থাৎ বেহেশতের বাগানের ভিতরে মহান রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ ও সালাম সৃষ্টির আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হেদায়াত বরগুদ্দুজা নূরুল হুদা নূরে মুদাসসাম নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। जरे बोलें अल्लाहु अकबर। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জমানার নবী উম্মত বানাইছে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন মহান রব্বুল আলামিনের দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ওয়া রাব্বুন আযালিয়ুন খালকান খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকর আল্লাহ রব্বুল আলামিন বক্তার পর 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই দিন আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি হলে একটু আউগেই বলেন, একটু সামনে একটু আসেন। আমি অল্প সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি মনে কি করেছ আমি আল্লাহ তোমাকে বুঝে আপনি এমনি সৃষ্টি করেছি? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার আমার উপস্থিত হতেই হবে, ঠিক না বে ঠিক? সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তুমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমাকে এমনি এমনি বানাই নাই, কেন বানাইলেন? আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি আমাদেরকে কেন তুমি বানাইলা, কিসের জন্য বানাইলা? আমাদেরকে বানাইছো আল্লাহ না আর কোনো কাউকে বানাইছো, কোনো জাতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। বাড়ি যাই কইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার ও বান্দা তুমি শুনে রাখো। আল্লাহর নবীকে বলেন নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন যখন আমি মাওলার কালাম তেলাওয়াত করা হয়, আমি মাওলার কালাম যখন তেলাওয়াত করি তখন ইমানদারের ইমান আরো বাড়তে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও وعلى ربهم يتوكلون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী গো আপনার উম্মতদেরকে জানায়া দেন, যখন আমি আল্লাহর কথা তাদের সম্মুখে বলা হয় তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইমানদারের ইমানের ভিতরে কম্পন সৃষ্টি হয়। ইমানদার কারা? যাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। কম্পন সৃষ্টি কি এমনি হবে? গেছে শুক্রবার দিন 10:38 ভূমিকম্প হয়েছিল, এমনিই কি লড়ছে না আল্লাহ লড়াইছেন? এমনিই লড়ছে? এমনি লড়ে নাই, বিল্ডিং লড়ছে, আপনিও লড়ছেন, আমিও লড়ছি, तमाम বাংলাদেশের মাটি লড়ছে। অনেক বিল্ডিংগুলা ফাটল ধরছে, কারণটা কি? অনেক মানুষ মারা গেছে। আল্লাহ জানাই দিয়েছেন নবী গো আমি আল্লাহর যখন আমি আল্লাহর জিকির করে ইমানদারের ইমানের ভিতরে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্পর মতন কম্পন সৃষ্টি হবে। বান্দাও তখন চার দোকানে থাকতে পারবে না, মার্কেটে থাকতে পারবে না, বাজারে থাকতে পারবে না। যেখানে আমি আল্লাহর কথা হবে, আমি আল্লাহর গুণগান হবে, আমি আল্লাহর ইবাদত হবে, বান্দা ওখানে ছুটে যাবে। তাহলে বোঝা গেল যারা আইতে পারে না তাদের একটাই সমস্যা আছে। কি সমস্যা? তাদের শরীরের ভিতরে ব্যামো আছে, বিমার আছে। ও বন্ধু, কথা ঠিক কিনা? এই জন্য চার দোকান ভালো লাগে, মার্কেট ভালো লাগে, জান্নাতের বাগান ভালো লাগে না, কোরআন হাদিসের মজলিস ভালো লাগে না, আলেম ওলামাদের কথা তাদের ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আপনি জানাই দেন যে এই জায়গায় আমি মাওলার কোরআন তেলাওয়াত করা হয়, আমি এখানে কি করছি? কোরআন তেলাওয়াত করছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিমুল আয়াতি যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যখন আমি মাওলার কোরআন তেলাওয়াত করা হয় ইমানদারের ইমান আরো বাড়তে থাকে, ইমানদারের জবান থেকে বের হয়ে যায় আল্লাহু আকবার। আপনারা এমনি এমনি আল্লাহু আকবার করেন না। আল্লাহ বলে ইমানদারের ইমান বাড়তে আল্লাহু আকবার ইমানদারের জবান থেকে আল্লাহু আকবার জবানে বের হয়ে যায়। যার ইমান যতটুক আল্লাহু আকবারের পাওয়ারও ততটুক। দেখবেন অনেক মানুষ আল্লাহু আকবার জোরে বলে, কারণটা কি? তার ইমানের ভিতরে জজবা এসে যায়। পতাকা আল্লাহর। তা আল্লাহু আকবার বলতে পারবেন তো? না সামনে নির্বাচনের জন্য রেখে থুইছি? জবান কার? আল্লাহর। আল্লাহর জবান দিয়া আল্লাহকে ডাক দেবেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মতেরা তোমরা শোনো, একটি তাসবিহ তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাসবিহ যদি কোনো বান্দা একবার যদি জবানে তেলাওয়াত করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোনো বান্দা যদি একবার তাসবিহ পড়ে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বলে বান্দারে যে আল্লাহ বড়, বললেও আমি বড়, না বললেও আমি বড়। তোর জবান দিয়ে যদি বড় আমি আল্লাহ বড়, আল্লাহু আকবার বান্দা আমি বড়, তুই বললেও বড়, না বললেও আমি আল্লাহ বলো। কথা ঠিক কিনা? না বললো আল্লাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর জবান থেকে যখন তুই বললি আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়াতেও সম্মানিত বানাই দেয়, আখিরাতেও তোকে সম্মানিত বানাবো। তাহলে আল্লাহু আকবার বাড়ি যেই কবেন এই যাবেই কবেন না পরের বক্তার জন্য রাখবেন? বলে এই বক্তাই দিয়েছে পরের বক্তার জন্য সব একাত্র করে জমাই রাখবো, ওই সময় আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আপনি জানাইয়ে দেন আমি এমনি এমনি মানুষকে বানাই নাই, এমনি এমনি বানাই না। আমা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি এমনি এমনি বানাই নাই। কেন বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীকে আপনি জানাই দেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবী গো আপনার উম্মতদেরকে জানাই দেন ইয়া আইয়ুহান নাস। হিন্দু ভাইরা আছে না নাই? तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়েছি আইয়ুহান নাস, ও মানুষ সকল, ও ইউমান ভি, ও মানব মণ্ডলী তোমরা শুনিয়া রাখো। তার ভিতরে খ্রিস্টান ভাইরা আছে না নাই? জোরে কান। খ্রিস্টানও আছে, ইহুদিরাও আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো। বুদু রাব্বাকুমুল্লাযী, ইবাদত করো আল্লাহর। মানুষ আমরা এমন জাতি, আমরা এমন একটা জাতি লাভ না দেখলে আমরা সে জায়গায় পাও দেই না। না ভুল বলছি? খাস করে বাংলাদেশের মানুষ যে জায়গায় লাভ নাই সে জায়গায় কি নাই? আমরা নাই। আল্লাহকে একটু জিজ্ঞাসা করি, আল্লাহ আমরাই কি করব? কয় না, কোন আল্লাহর আমরা করব? আল্লাহ বলতেছে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করছেন কে? আল্লাহ। জোরে বলেন কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলে সেই আল্লাহর ইবাদত করো। বান্দা তুমি একা নয়, তোমার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তোমার দাদাকে যে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তোমার পূর্বপুরুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর একাত্মবাদের স্বীকার করো। লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তুমি যেন মুত্তাকি হতে পারো। কি হবেন? মুত্তাকি। নামাজ পড়িয়া না ছাড়িয়া? জোরে বলেন, নামাজ পড়িয়া না ছাড়িয়া? আজকের সম্মেলনে অনেক মানুষ আসছে, অনেকের নসিবে এশার নামাজও হয় নাই। না ভুল বলছি? অনেক মানুষের নসিবে এশার নামাজ হয় নাই। আর অনেক মানুষ আসছে, বাড়িতে বললে আসছে, সম্মেলনে যায়, তারা দেখবেন দোকানে দোকানে বাদাম খাবে, প্যান্ডেলের ভিতরে আসবে না। কথা ঠিক কিনা? এইটা হলো জান্নাতের বাগান। কার ঘোষণা? আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এইটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ সবাইকে বসার সুযোগ দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জানি মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখের আয়াতের ভিতরে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই দিলাম। কই বইছেন? জমিনটাকে আমি আল্লাহ বিছানা বানাই দিলাম। ও বান্দা আসমানকে তোমাদের জন্য ছাদ বানাই দিলাম। বিশ্বাস হয় নাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাই দিলাম। বান্দা তুমি 10 তলায় থাকো 20 তলায় থাকো না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেদিন আপনার আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, ঠিকানা কই? আপনি থাকেন 20 তলায়, মাটি দেবে কোথায়? কইতে পারেন হুজুর আমরা তো 20 তলায় তাই লিফটি উঠি, মাটিতে পাড়া দেওয়া লাগে না, এখন রাস্তাগুলি পাকা। আল্লাহর কথা কি মিছা? আল্লাহ বলে বান্দা রে, তোর যেদিন হায়াত শেষ হইয়া যাবে, হায়াতের যেদিন তোর বেড়া শেষ হইয়া যাবে, মাইকে ঘোষণা হয়ে যেদিন তোর যাবে, অমুক সময় তোর জানাজা, জানাজার বা ঠিকানা কই? মাটির নিচে। এমন একটা জায়গায় বান্দা তুই চলে যাবি, যেই জায়গায় যাওয়ার পরে তোর সাথে দুনিয়ার মানুষের সাথে কোনো যোগাযোগ থাকবে না। থাকবে নি? দুনিয়ার কোনো মানুষের সাথে যোগাযোগ থাকবে না। বান্দা তুইও রাখতে পারবি না, তোর আত্মীয় স্বজন তোর সাথে যোগাযোগ করতে আর পারবে না। পৃথিবীর ভেতর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় যোগাযোগ চলে না।
5 সেকেন্ডের ভেতরে আমেরিকায় যোগাযোগ করতে পারবেন, ঠিক না বেঠিক? আপনার আমার বাড়ির কোনায়, আপনার আমার বাড়ির কাছে গোরস্থান, 1-1.5 থেকে 2 হাত মাটির নিচে কবর। আপনার আমার বাবার সাথে কে কে যোগাযোগ করতে পারছেন? বাবার সাথে আর যোগাযোগ চলে নাই, আপনার আমার ওখানে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই 4 হাত মাটির নিচে তোর একদিন না একদিন থাকতে হবে, এইটাই আমি আল্লাহ তোর জন্য বিছানা বানাই দিলাম। সুবহানাল্লাহ পরে কইেন, সুবহানাল্লাহ যে কি লাভ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকের কথা শুনছি, একটা নেকের দাম কত, একটা নেকের মূল্য কত? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো, একটা নেক এমন দাম হবে কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, কয়টা দাম হবে? কত দাম হবে কইতে পারেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, উহুদ পাহাড়ে তোমরা দেখছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমরা উহুদ পাহাড়ে দেখছি। ওই উহুদ পাহাড় 9.5 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার আরে, বুঝাইতে পারছি? 4.5 কিলো লম্বা, 4.5 কিলো সমান 5 কিলো আর 4 কিলো। এই উহুদ পাহাড় যদি হে আমার উম্মতেরা, উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, উহুদ পাহাড় যদি তোমরা স্বর্ণ বিক্রি করো, যেই মূল্য হবে তার চাইতে বেশি মূল্য হবে কিয়ামতের দিন একটা নেকের। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো? সুবহানাল্লাহ মাঝে মাঝে কইয়েন। আমার সময় কম, প্রায় শেষে হুজুর আইছে বুঝে লাইছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি এমনি বানাই নাই। কেন বানাইছি? বান্দা তুমি আমার ইবাদত করবা। ইবাদত কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার ইবাদত কি করব? ইবাদত কি? আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহর উপর ঈমান আনছো, সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। ইবাদত কি? নামাজ। সর্বপ্রথম ঈমান আনার পরে ইবাদত হলো নামাজ। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। বান্দা ঈমান আনার পরে আমি আল্লাহর মসজিদকে তোমরা আবাদ করো। মসজিদকে আবাদ করবে। মসজিদকে কি করবেন? আবাদ করবেন। কেমনে? খেত করবেন যাই মসজিদে নাকি? মসজিদের ভিতরে যান, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মসজিদের ভিতরে যাবে, নামাজ পড়ছে, রাজুলুন কলবুকুম মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, ঝুলানো থাকবে। ওই মসজিদের সাথে যার অন্তরটা লটকানো থাকবে, রাজুলুন কলবুকুম মুআল্লাকুম ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আইছে গেছে মনে হয়। তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে আমরা ছায়া পাইতে চাই তো? সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ কি করতে হবে? আমাদের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি। আমি একটা কথা বলি, শেষ করে হুজুর আসছেন। এখানে হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাত সালাতাল ফাজরি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে আমার উম্মতেরা, তোমরা যদি ফজরের সুন্নাত নামাজ পড়ো, কোন নামাজ? জোরে বলেন। ফজরের সুন্নাত নামাজ বোঝেন না আমার কথা? ফজরের সুন্নাত নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ফজরের সুন্নাত নামাজ পড়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাল কইয়েন কি বানাই দেবে আল্লাহ? ফজরের কোনো বান্দা যদি সুন্নাত নামাজ পড়ে, কয় রাকাত সুন্নাত? মান সাল্লা সালাতাল ফাজরি বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফজরের 2 রাকাত যদি তোমরা পড়ো সুন্নাত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ পড়লে কি হবে? যদি ফরজ করি আমরা তো হবে কি?
সুন্নাত পড়লে জান্নাতে ঘর হয়, ফরজ পড়লে আল্লাহ কি দেবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, ফরজ হলেন আল্লাহর ফরজ। কার? আল্লাহর ফরজের ফলাফল আল্লাহ নিজেই ঘোষণা করবেন। কে করবেন? আল্লাহ নিজেই ঘোষণা করবেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন, নবী গো আপনি জানাই দেন, কোন উম্মত যদি আপনার আমি আল্লাহর ফরজ নামাজ 2 রাকাত যদি ফজরের ফরজ নামাজ পড়ে, ফাহুয়া ফি জিম্মাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে গেলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ছিল, সময় কম, বলতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ আবার বলবো, কেন হুজুর আসছেন, বসাই তো ঠিক হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।